আর শুরুতেই বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বে কি আপনার ডাক পড়তে চলেছে? হিয়ারিং এ কাদেরকে ডাকা হবে, কবে ডাকা হবে, এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছেন বিএলওরাই। 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই পরিষ্কার করে জানানো হয়নি কমিশনের তরফ থেকে। বলছেন বিএলওরা আপনার নাম হয়তো উঠেছে, কিন্তু তা সত্ত্বেও কি আপনাকে যেতে হবে হিয়ারিং এ, এখনো পর্যন্ত সেটাও পরিষ্কার নয়। আমরা যতটুকু জেনেছি যে যারা আনম্যাপিং হয়েছে বা প্রয়োজনীয় কারেকশন করতে পারেনি তাদের তো হিয়ারিংয়ে ডাকা হবেই। তার সাথে সাথে এই যে 1 কোটি প্রায় 36 লক্ষ মতো যারা আছেন, যাদের বিভিন্ন ডিসক্রিপেন্সি আছে, তাদের মধ্যে একটা বড় অংশের লোককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। ধরে নিই যদি 1 কোটির উপরে মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়, কারণ এত মানুষকে হিয়ারিংয়ে ডাকতে গেলে তার জন্য নির্দিষ্ট সময়, যথেষ্ট সময় থাকা দরকার। সেটা নির্বাচন কমিশন এখনও পর্যন্ত করেননি বা কোনো নির্দেশ জারি করেনি। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে দ্রুত যাদের হিয়ারিং হবে তাদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদের নোটিশ ইস্যু করা হোক। তার সাথে সাথে একটা নির্দিষ্ট এসওপি বা গাইডলাইন প্রকাশ করা হোক, যে গাইডলাইন ধরে এই ধরনের হিয়ারিংটা করা হবে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। এই এসআইআর পর্বে একের পর এক খবর ব্রেক করেছে শ্রাবন্তী, সত্যি তো গতকাল অনেকে জানতে চাইছিল, আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছে, আমিও জানতে চাইছি তোমার কাছে, যে আমার নাম তো 2002 এর তালিকায় ছিল না, আমার নাম দেখলাম গতকাল ঠিকঠাক আছে, আমাকে কি ডাকা হবে? এখনো পর্যন্ত 24টা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন কমিশন পরিষ্কার করছে না? কোথায় বাধা? দেখো, হিয়ারিং এ কাদের ডাকা হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। কমিশন শুধুমাত্র 30 লক্ষ মানুষের কথা বলছে যে যাদের সাথে সরাসরি ম্যাপিং হয়নি তাদেরকে ডাকা হতে পারে। এই 30 লক্ষকে ডাকা হবে বলে জানিয়েছে কমিশন, কিন্তু যাদের ইতিমধ্যেই নাম রয়েছে, তোমার আমার সকলের নাম রয়েছে, তাহলে কি তাদেরকে ডাকা হবে? কেন ডাকা হবে সেই ব্যাপারটা আমরা এর আগেও অনেককে বলেছি যে বাবার নামের ক্ষেত্রে হয়তো মিল খুঁজে পাচ্ছে না, কোথাও গিয়ে বয়সের সমস্যা রয়েছে। আপাত দৃষ্টিতে সেই রকম কোনো রকম সমস্যা না হলে ডাকা হবে না, এটা ধরে নেওয়াই ভালো। একই সঙ্গে বিএলওরা বলছেন যে নোটিশ কবে থেকে হবে, কারণ গতকাল রাত্রি 11:30টার পরে খসড়া তালিকার যে লিঙ্ক সেটা ইসিআইতে দেওয়া হয়েছে, তাহলে তারপর সকলে মিলে কখন পাবেন নোটিশ, এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কমিশনের বক্তব্য, ড্রাফট তালিকাটা পরবর্তী সময় দেখা গেলেও, হয়তো 11:30টা দেখা গেলেও সকাল থেকেই এটার প্রিন্ট আউটটা প্রত্যেকটা জেলা শাসকের দফতরে পৌঁছে গেছে, ফলে ইজিলি সেখান থেকে ম্যাচ করে নেওয়া যাচ্ছে। একই সঙ্গে নোটিশ আজ থেকে তৈরি করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 23শে ডিসেম্বর থেকে ধরে নেওয়া যেতে পারে মোটামুটি যারা নোটিশ পাবেন তারা মোটামুটি এই 23শে তারিখের পর থেকেই পেতে শুরু করবেন। 7 দিন সময় হবে, অর্থাৎ আজকে ডেকেই কালকের আসতে হবে এমন নয়, 7 দিন সময় থাকবে। এই 7 দিনের মধ্যে আসতে হবে ইআরও দফতরে, সেখানেও পর্যাপ্ত বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে এবং তারপর সেই শুনানি এবং যাচাই পর্ব হবে। তবে কারা পাবেন এখনো পর্যন্ত সেটা স্পষ্ট করেনি কমিশন, 30 লক্ষ বাদ দিয়ে। নজর থাকবে শ্রাবন্তী, নজর রাখো। আর শুভজিৎ ঠিক যে কথাটা বলছিল, যে ধরুন আপনার নাম রয়েছে খসড়া তালিকায়, তাহলেও কি আপনাকে ডাকা হতে পারে? হ্যাঁ, খসড়া তালিকায় যদি নাম থাকে তারপরেও ডাকা হতে পারে শুনানিতে, এমনটাই জানা যাচ্ছে। যদি 2002 এর ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হয় তাহলে আপনি ডাক পেতে পারেন হিয়ারিং এ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, খসড়ায় নাম থাকা এমন 30 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। আপনি ভুল তথ্য দিয়ে থাকলে আপনাকে ডাকবে কমিশন। ফর্মে দেওয়া আপনার তথ্যে অসঙ্গতি থাকলে ডাকবে কমিশন। প্রোজেনি ম্যাপিংয়ে গড়মেল ও জেন্ডার মিসম্যাচেও ডাক পড়বে।